আপনি নিজে তীর্থমুখ মেলার মিটিংকে এসে জনসাধারণকে কথা দিয়েছে। কি দিয়েছে? এখানে মোবাইল টাওয়ার বসানো হবে। তারপর কি বলেছে? এখানে আধুনিকভাবে একটা কনস্ট্রাকশন করা হবে যাতে যাত্রীরা আসতে পারে, দেখতে পারে। এইভাবে আপনি বলেছেন, কিন্তু আজকে 3 থেকে 4 বছর হয়ে গেছে, কিন্তু আপনি কিছুই করেননি। একটা সুস্থ মানুষ যদি বাড়ি থেকে কোনো কাজে যদি বেরোয় বা বাজারে গেল, তখন সুস্থ মানুষও একবার বাজার গেলে অসুস্থ হয়ে একদিন বসে থাকতে হয়। কোমর ব্যথা, ঘাড়ের ব্যথা, হাতের ব্যথা ইত্যাদি। ফুঙ্কাহাম খুনুমকা যতন। নমস্কার সবাইকে। আজকে আমি বাংলাতেই ভিডিও করতে যাচ্ছি। গত পরশু আমাদের মুখ্যমন্ত্রী একটা সভাতে আমাদের বড় রোমান স্ক্রিপ্টকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা ঠিক নয়। তিনি বলেছেন ইন্টারন্যাশনাল যোগসাজ বা কোনো একটা মদত, এরকম একটা কথা বলেছেন। এগুলি মোটেই ঠিক নয়। আমাদের ভাষা আমরা কিভাবে লিখব, আমাদের ছেলেমেয়েরা কিভাবে পড়ব, সেটা আমরা আগের থেকেই আমরা ডিমান্ড করে আসছি। এখানে ইন্টারন্যাশনাল বা আদারওয়াইজ কেউ বিরোধ নেই, এটা ক্লিয়ার। আমরা আমাদের ভাষাকে আমরা রোমান হরফেই লিখতে যাব, সেটা আমাদের ক্লিয়ার, পরিষ্কার। আমাদের সংবিধানে জনগণ অধিকারকে নির্দেশ দিয়েছে, তারা কি দিয়ে লিখবে, পড়বে, শিখবে, তারা নিজেরাই নির্ণয় করবে। এগুলি কোনো সরকার বা কোনো কেউ চাপিয়ে যদি দেয়, তাহলে এগুলি ঠিক না। ভারতের সংবিধানে কোনো লিপিকে দেশি বা বিদেশি বলেও কোনো ভাগ করা হয়নি, সেটা আমরা ভালো করেই জানি। এর কারণেই মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা বলবো, আপনি সেই রোমান স্ক্রিপ্টকে নিয়ে এইভাবে পলিটিক্স করবেন না। আপনার যে মনোভাব, যে হিংসা, সেটা আপনি ত্যাগ করবেন। আপনি ভারতের গণতন্ত্রের একটা রাজ্যের সর্বোচ্চ পদে বসে আছেন, কিন্তু এই হিংসুক মনোভাব নিয়ে বসে থাকতে পারে না। আপনি বসতে গেলে এই হিংসা মনোভাব, অন্যকে শুধু শুধু ডাউট করা, সেটা আপনি ত্যাগ করতে হবে। তাই বলবো, আপনি যদি না পারেন তাহলে পরিষ্কার পদত্যাগ করুন। অযথা আমাদের ভাষা নিয়ে বিভিন্ন মাধ্যমে ঘুরিয়ে দিতে চেষ্টা করবেন না। পরে ডেভেলপমেন্ট নিয়ে আপনি কি বলছেন সভাতে, সেটা আমরা দেখেছি। এখানে আপনি বলেছেন জনজাতিদের জন্য আমরা বিজেপি সরকার কাজ করে যাচ্ছে, জনজাতিদের জন্য আলাদাভাবে টাকা দিয়ে আমরা কাজ করেছে ইত্যাদি আপনি বলেছেন। আরে মুখ্যমন্ত্রী মহোদয়জি, আপনি চিন্তা করে দেখুন, যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনি কি করেছেন? কিছুই করেনি। ইকোনমি ডেভেলপমেন্ট আপনি কি করেছেন? কিছুই করেনি। চাকরি যেমন কোনো নিয়োগ করেনি। তাছাড়া আপনাদের ইশতেহারে অনেক কিছু বেকারদের দেওয়া আছে, একটাও পূরণ করেনি। নট কন্ট্রাকচুয়াল, কিছুই করেনি। সোশ্যাল ডেভেলপমেন্ট
সেখানেও একই অবস্থা। যেমন হসপিটাল, স্কুল, হসপিটালে তো যেমন বিভিন্ন রুগী পাবলিককে নিয়ে গেল বা হসপিটালে কোনো কিছু পাওয়া যায়নি, সব কিছু যে রুগীরা ওনারাই সব কিছু কিনে নিয়ে সব কিছু করতে হয়, সেটা আমান আমান জনতা সবাই জানে। তারপর স্কুলে যাও, স্কুলের ব্যবস্থা তো সারা ত্রিপুরা রাজ্যে একই অবস্থা। শিক্ষা ব্যবস্থা সারা ত্রিপুরা রাজ্যে জলের তলে গেছে, সেটা সবাই জানে। একটা জাতি বাঁচতে গেলে বা পরিচয় হতে গেলে প্রথমে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু আপনি নিজেই শিক্ষা দপ্তরকে নিয়ে বসে আছে, কোনো কাজ করছে না, সেটা আমরা জানি। এরপরেও আপনি বলছেন ডেভেলপমেন্ট হয়েছে, জনজাতিদের জন্য ডেভেলপমেন্ট হয়েছে, কাজ করা হচ্ছে। আরে মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি জানা দরকার, একটা মানুষ বা ফ্যামিলিতে যদি ইলেকট্রিক ফ্যাসিলিটিস, রুট, ড্রিঙ্কিং ওয়াটার, হেলথ কেয়ার সেন্টার অথবা জব যদি না থাকে, তাহলে মানুষ ডেভেলপমেন্ট হতে পারে না, সেটা আপনি নিশ্চয়ই জানেন। তারপর ডেভেলপমেন্টের কথা আপনি প্রতিটি সভাতে যেভাবে গুণগান করে চলেছে, সেটা টোটালি ফলস। আমি এক্সাম্পল দিতে চাই, আপনাকেই এক্সাম্পল দিতে চাই। আপনি নিজে তীর্থমুখ মেলার মিটিংকে এসে জনসাধারণকে কথা দিয়েছে, কি দিয়েছে? এখানে মোবাইল টাওয়ার বসানো হবে। তারপর কি বলেছে? এখানে আধুনিকভাবে একটা কনস্ট্রাকশন করা হবে, যাতে যাত্রীরা আসতে পারে, দেখতে পারে, এইভাবে আপনি বলেছেন। কিন্তু আজকে 3 থেকে 4 বছর হয়ে গেছে, কিন্তু আপনি কিছুই করেননি, সেটা আপনি নিজেই স্বীকার করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন, তীর্থমুখে এসে মেলা দেখে যান, এখানে কি করা হচ্ছে? টাওয়ার আছে না কনস্ট্রাকশন আছে? কিছুই নেই। এরপরে বলছে জনজাতিদের জন্য ডেভেলপ করা হচ্ছে, কোনো খামতি নেই। আমরা সর্ববৃহৎ পার্টি মুদি হেতে মুমকিন হে, সবকা সাথ সবকা বিকাশ, এসব আপনি বলে বেড়াচ্ছেন। টোটালি যত কয় তত নয়। তারপর দেখেছি কাছাকাছির মধ্যে জলের ব্যবস্থা নেই, এখানকার লোকেরা নালার জল পান করছে, সরার জল পান করছে, কুয়ার কুড়ে জল পান করছে। এটা তো অনরহ যেদিকে যায় সেদিকে আমরা দেখি। তারপর রাস্তাতে আসো, রুটের অবস্থা, যেমন আমরা এখানে দেখেছি যে একটা সুস্থ মানুষ যদি বাড়ি থেকে কোনো কাজে যদি বেরোয় বা বাজারে গেল, তখন সুস্থ মানুষও একবার বাজার গেলে অসুস্থ হয়ে একদিন বসে থাকতে হয়, কোমর ব্যথা, ঘাড়ের ব্যথা, হাতের ব্যথা ইত্যাদি। কারণ রাস্তায় এমন জায়গায় আছে, একটা অটো গেলে যে সময় গর্ত আছে, তখন শ্বাসটা বদ্ধ করে তারপর পা পেতে হয়, এরকম রাস্তা। আর আপনি বলছেন এই রাস্তাটা বা এগুলি ডেভেলপ হয়েছে, জনজাতিতে ডেভেলপ হয়েছে। যদি সাহস থাকে এসে দেখে যান, কি ডেভেলপ হয়েছে জনজাতিদের, কি করেছে জনজাতিদের। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে যেগুলি কোয়েশ্চেন করেছে, যদি বিশ্বাস না করে নিজ চোখে আসুন, আমাদের নয়, নেতাদের নয়, নিজস্ব স্কোপ নিয়ে দেখে যান। আপনি শুধু ঘুরে ঘুরে বলছে জনজাতিদের উন্নতি করা হচ্ছে, জনজাতিদের যারা আমরা চিন্তা করছি, কি চিন্তা করছো? আপনি ধ্বংসের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো, ডেভেলপমেন্ট এইভাবে হয় না। আপনার ডেভেলপমেন্ট শুধু কাগজে কলমে সীমাবদ্ধ, বাস্তবে নয়, সেটা আপনি মনে রাখবেন। ডেভেলপমেন্ট জিনিস এত সহজ নয়। গ্রাউন্ডে এসে দেখতে হবে, জনসাধারণের সাথে মিশে কাজ করতে হবে, তারপরে ডেভেলপমেন্ট হয়। ডেভেলপমেন্ট ইজ নট অ্যাবাউট বিগ স্পিচ
প্রমিসেস অর স্লোগান, এই জিনিসটা আপনার মনে থাকতে হবে। আমি কিছু বলবো না, আপনি যা গুণগান গেয়ে বেড়াচ্ছে, এই গুণগানকে প্রমাণ করার জন্য আজকে আমি বিড়ি করতে বাধ্য হচ্ছে। আর কি বলেছে তেজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, নাড্ডাজি, ওনাদের নাম করে প্রতিটি সভাতে আপনি যেভাবে মানুষকে বই দেখিয়েছে, এইভাবে জনসাধারণ কোনো দিন বই পাবে না। আরে মুখ্যমন্ত্রীজি নরেন্দ্র মোদী শুধু আপনার নয়, উনি হচ্ছে ভারতের 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী। এই কথাটা আপনি মাথায় রাখুন। তবে হ্যাঁ, এটা ঠিক, আপনি বলতে পারেন আপনার সঙ্গবঙ্গ কিছু জনজাতি নেতা আছে, তাদেরকে বলবেন, হ্যাঁ বন্ধুগণ, আমি আজকে সবেমাত্র মিটিং সেরে বাড়ি ফেরার পথে একটা শিয়ালের 2টি শিং দেখেছি, যদি আপনি বলেন, তাহলে এই জনজাতি নেতারা আপনাকে সাপোর্ট করে, হ্যাঁ মুখ্যমন্ত্রীজি আমরাও শিয়ালের 2টা শিং দেখেছি বলে তারা হাত তালি দিবে। এই হলো আপনার জনজাতি কিছু নেতা আছে, তাদের কালচার। ওনারা নিজস্ব কি জাতিতে আছে এটাও তারা জানে না, তাদের চিন্তা শক্তি, মানবিকতা, মনুষ্যত্ব সেটাও তারা জানে না। এই হলো আপনার সঙ্গবঙ্গ নেতাদের কালচার। ওনারা শুধু জানে পট আর পকেট, তাছাড়া তারা কিছুই জানে না। আশা করি মুখ্যমন্ত্রীজি আপনি এই ভিডিওর মাধ্যমে কিছুটা সত্য জিনিসটাকে আপনি জানতে পারবেন। এই সত্য জিনিসটা জানা দরকার, তাই আমি ভিডিও করেছি। আমি যেগুলি বলেছি এখানে যদি মিথ্যা থাকে তাহলে আপনি নিজস্ব গ্রাউন্ড লেভেলে এসে দেখে যান। এইটুকু বলে আমি আমার ভিডিও শেষ করেছি।